জুলাই সনদ নিয়ে আপনি সংসদে আপনার বিশদ ব্যাখ্যা দিয়েছেন, বিভিন্ন কথা বলেছেন। এখন আসলে আপনারা যে জায়গাটা দাঁড়িয়ে আছেন, যে আপনারা যেটা স্বাক্ষর করেছিলেন 84টা প্রস্তাব সম্বলিত, যে বিষয়টি আপনারা সবাই মিলে স্বাক্ষর করেছিলেন, এবং পরবর্তীতে সরকার যে 48টায় নিয়ে আসলো, আপনারা এখন আসলে কোন জায়গাটা নিয়ে কি প্রক্রিয়াটায় আসলে এগোবেন? কারণ এটি নিয়েই কিন্তু আগামী দিনের রাজনীতির একটি পথ তৈরি করার চেষ্টা করছে বিরোধী দল। বিষয়টা পরিষ্কার, ঘোলাটে যারা করছে তারা নিজেরাও পরিষ্কার না। আমাদের ঘোষণা পরিষ্কার, আমরা রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছি। 33টা দলের মধ্যে 2-1টি দল বাদে বাকি সবাই স্বাক্ষর করেছে। কিন্তু বাস্তবায়নের প্রক্রিয়ায় ওই জুলাই সনদে বলা আছে, যেভাবে রচিত হয়েছে, স্বাক্ষরিত হয়েছে, তার প্রত্যেকটি অক্ষর, শব্দ, বাক্য আমরা মেনে চলব, আমরা এটা বাস্তবায়ন করব। আমাদের নেতা জনাব তারেক রহমান প্রায় সব পাবলিক মিটিংয়ে এবং সরকারিভাবে যেখানে যা বলা দরকার এইভাবেই বলেছেন, আমরা বলছি। সমস্যা হচ্ছে যারা জুলাই সনদ বাস্তবায়ন চায়, তারা জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়ার জন্য জাতীয় সংসদে সংবিধান সংশোধনী কমিটিতে এখনো পর্যন্ত নাম দেয়নি, জমা দেয়নি। আমরা আহ্বান করেছি দেওয়ার জন্য। তারা তো আরেকটা পরিশোধই করতে বলছে। আমরা বলছি যে সংবিধান সংস্কার পরিষদের কথা তারা বলছেন, এই বিষয়ে কি কোনো ঐকমত্য হয়েছে? কোনো সনদ স্বাক্ষরিত হয়েছে? কোনো রাজনৈতিক সমঝোতা হয়েছে? কোনো সাংবিধানিক বৈধতা আছে? কিছুই তো নেই। এখানে আমরা কেউ তো সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। তারা বলছে যে জুলাই সনদের বাইরে সংবিধান সংস্কার আদেশ, জুলাই জাতীয় সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার আদেশ বাস্তবায়ন আদেশ নামে একটা অর্ডার ইস্যু হয়েছিল রাষ্ট্রপতি। তা আমরা বলেছি এটা তো অবৈধ অর্ডার। কোনো অর্ডারের মধ্য দিয়ে সংবিধান পরিবর্তিত হয়ে যাওয়ার আইন হতে পারে না। সেই ক্ষমতা রাষ্ট্রপতির নাই, সংবিধান তাকে দেয়নি। কেউ যদি করে থাকে সেটা অবৈধ হয়েছে, সেটা তখনও বলেছি আমরা, এখনও বলছি, সংসদেও বলছি গণভোটের কী হবে? অবশ্যই গণভোট জনগণের রায় দেওয়ার অধিকার আছে, দিয়েছে। সেই হিসাবেই আমরা জুলাই জাতীয় সনদে তাদের সমর্থন পেয়েছি। তারা বলছে ওখানে একটা কোয়েশ্চেন ছিল যেটা আদেশের অন্তর্ভুক্ত, যেখানে আদেশ বৈধ নয়, সেখানে একটা অংশ তারা এভাবে ইম্পোজ করতে পারে না, যেটাতে বলতে পারে যে 4টা প্রশ্ন দেওয়া হলো, একসাথে আপনি হ্যাঁ বা না বলবেন। এটা সঠিক হয়নি। কিন্তু আমরা জনমতকে শ্রদ্ধা করি, গণভোটকে শ্রদ্ধা করি। ওই সময় যদি তাদের রায় অনুসারে আমরা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করব।